মানিকচকের জেসারতে টোলায় কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনার পর এখনো এলাকায় থমথমে পরিবেশ রয়েছে, উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, যে কোনো সময় উত্তেজনা ছড়াতে পারে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক বিধানসভার অধীন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেসারত টোলা কংগ্রেস সমর্থক পরিবারের ওই যুবক চেষ্টা করেছিলেন পুলিশ কেন্দ্রীয় বাহিনী বা মিলিটারিতে চাকরির, সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন। বাবা পেশায় কৃষক। শনিবার রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তাকে রাস্তার ধারে একটি আমবাগানে নৃশংসভাবে খুন করা হয়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক মানুষ তাকে কোপায়। অভিযোগ ওঠে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাসির শেখ ও তার দল বলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে মালদা ও মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। জেলা কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে, এলাকার বর্তমান বিধায়ক সাবিত্রী মিত্র প্ররোচনায় এই এলাকা উত্তপ্ত হচ্ছে। গ্রেপ্তারের দাবি করা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো সুযোগ নেই, পুলিশ সঠিক কাজ করছে, পুলিশি ব্যবস্থা নেবে। আর এই রাজনৈতিক টানাটানির মধ্যে আরেকবার মালদার মানিকচক এলাকায় এক পরিবার তাদের সন্তান হারালো। অনেকটাই ভয় লাগে, বের হলেই মানে ওদের তো লোক এসে আমরাকে মারে দিবে, এটাই ভয়, আতঙ্ক। ওরা সবসময় তো গুলি পেস্তল নিয়ে ঘুরছে, আমাকে অতিরিক্ত ভয় লাগে। বাড়ির ছেলেদেরকে কি বলেন? বাড়িতে ছেলেদেরকে মানে পেলি মেরে ফেলবো, ই করবো, আতঙ্ক ভয় দেখায়। আমার ছেলেকে বিকেলে 5টার দিকে ছেলে আমার কাগজ নিলে, টাকা নিলে দিয়ে তখন আমার ছেলে কইছে, মা আমি কাগজ আনতে যাব, কম্পিউটারের দোকানে কাগজ ফর্ম ফিল আপ করছি, মা তো কাগজ নিব। কাগজ আনতে পাঠালছি, কাগজ আনতে পাঠিয়ে আমার ছেলেকে 5টা 6টা হইতে হইতে আমার ছেলের খবর চলে আসছে। মগরবের পরে পরই আমার ছেলের খবর চলে আসছে যে আকমামকে ধরে নিলে, বাগানে আকমামকে ধরে নিলে। তো দৌড়িয়ে যদি বাড়াচ্ছি, বাড়ি থেকে দৌড়িয়ে বাড়াচ্ছি, কিসের গোলমাল হচ্ছে, দৌড়িয়ে বাড়ি থেকে বাড়াচ্ছি। তো কইছে যে রাস্তাতে যাচ্ছি, তো রাস্তাতে যাচ্ছি তো কইছে এরে তোর ঘে আকমামকে ধরে নিলে, আকমামকে ধরে নিলে। সন্ধ্যে সময় আমাকে বললো কি আব্বা টাকা লাগবে। তো কত ডিরে কয়েছে 100টা হলে হয়ে যাবে। কোনখানে যাবি রে? কয়েছে ইনাদপুর। কী করতে না, তো আমার চাকরির কল মানে ফর্ম 3টা লাগবে, 3টা আমাকে যাইতে হবে। তখন আমি কোনো কি যাতে হলে আমি কিন্তু অর্ডার দিন যা চাকরির ব্যাপার আছে চলে যে এবার ইনাদপুর স্ট্যান্ড গেছে, ওখানে কম্পিউটারে কী করেছে না করেছে ওই জানি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছে। আমি ফোন লালছি বাড়ি থেকে কি যে রাকমান কোথায় আছি, তো বলছে কি আব্বা আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো বাড়ি কখন আসছি, আমি চলে আসছি। হ্যাঁ, তুই এখন তো আইসে। এবার আস্তে আস্তে দেখছি মানে আমি ঘুমালছি, তখন দেখছি তো মানে ওই নাসিরের দলপল ওদিক থেকে আসতে পাশা করেছে। নাসিরের দলপল, দু নাসির আর নাসিরের লোকজন নিয়ে সম্পূর্ণ বাগানে বসেছিল। আর আমার ছেলে আর একটা ছেলের সাথে আসছিল। আসার পথে সে গাড়িটা স্লো ছিল যেভাবে আসে, আর গাড়িকে ধাক্কা দিয়ে দিয়েছে। ধাক্কা যখন দিয়ে দিয়েছে তখন ছেলে আর ওই যে ছেলে গাড়ি চালাচ্ছিল আমার ছেলে পিছনে ছিল। আর ছেলে পড়ে গেছে, দুজনে পড়ে গেছে। ওই ছেলেকে ধাক্কা ধুকি দিয়ে আমার ছেলে ফিটফাট চাকরিযোগ্য, চাকরি পাবে, জন দিবে এরকম মানে আছে। ছেলেকে কিন্তু ধরে লাফিয়ে ধরে লেছে, সবটি ধরে। এই কলকাতা পুলিশের আছে, আর্মিও আছে, বিএসএফ আছে, 3টাই আছে। আপনি কি করেন? আমি তো খেটে খুঁটে খাই। হ্যাঁ, আমার সন্তান হলো 3টা সন্তান, তো 2টা ছেলে একটা মেয়ে। এটা কি বড় ছেলে? এটা আমার বড় ছেলে।